যাচ্ছ? আপনি কেন চেনা যাচ্ছে না? না, আপনার যে ধনুক ভাঙা পণ ছিল যে একদিন পরেই ফিরে যাবে। ছিল, এখনো আছে, কালই ফিরে যাচ্ছে। আপনার মেয়ে জামাই সব ভালো তো? ওই কথা আমাকে বলবেন। কেন কেন, কি হয়েছে? বললাম কলকাতায় ফিরে চ, বাড়িটা খাঁ খাঁ করছে, যাবে না? আরে মূর্খ, সবই তো দেখলাম। 107 টাকা বাইনে মসুর ডালের জল আর ভাত গিলে রয়েছি। ছেলেপুলে? একটি নাতি। আমি আপনাদের সবচেয়ে বড় শত্রু। ও, আপনাকে বুঝি খুব দাদু দাদু বলে? সব মায়ের বন্ধন কাটিয়ে দিচ্ছি ভাই, আর আমায় কেউ আটকাতে পারবে না। যাবে নাকি মেয়ের বাড়ি? আমি কিভাবে এই বনমালারে ঘুরে? চলো চলো চলো, মানে আরে চলো, তোমার ভালো লাগবে। না, আমার মেয়ে জামাইয়ের বাড়ি তোমার সত্যিই খুব ভালো লাগবে, খুব ভালো। এই যে স্যার, নমস্কার। নমস্কার স্যার। একটা কথা ছিল স্যার। কি ব্যাপার? মানে আপনার কাছে ক্ষমা চাইতে এলাম। হ্যাঁ, ক্ষমা চাইতে এলাম। কেন? চল। না মানে হয়েছে কি, একটু পায়ের ধুলো নি আপনার। মানে যদি ট্রেনে আমরা আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে থাকি, আমরা তার জন্য অনুতপ্ত। হ্যাঁ। ভালো ভালো, শুনে খুশি হলাম। কিন্তু এই মেয়েদের সঙ্গে এড়িয়ে চলবে। না না, আমরা তো মিশি না। কি রে, মিশি? না না না, খাওয়া দাওয়া করো, ফুর্তি করো, কিন্তু ওই কুয়োগিনীদের সংস্পর্শ এড়িয়ে চল, বুঝতে পেরেছো? হ্যাঁ। এই যে আমার মেয়ে বলে কিনা বাবা চিনি না। হ্যাঁ হ্যাঁ, কেন? মণিকাঞ্চন যোগ কি হয়েছে? লাভ হয়েছে। আরে ঝাড়ু মারাবো লবের মুখে। ও পরমেশ বাবু, হ্যাঁ চলুন, দেরি হচ্ছে তো। বলছো? চলো চলুন। একটু গন আরে ভাই, আর এই জায়গায় জলপটের মধ্যে ফাঁকা, কত করে যখন বলেছিল ঘরে যাসনি যাসনি, এটা কথা শোনো। হাসি হাসিমা, আমার হাসায় না। হ্যাঁ, এই আমার মেয়ে হাসি, আর এই সমর। ট্রেন আলাপ হয়েছিল। নমস্কার। বসুন। হ্যাঁ বসো ভাই বসো। জামাই কোথায়? কোনো মুরগি কাটছে। কাটু কাটু। আচ্ছা বাবা, হ্যাঁ? কেন তুমি অতগুলো মুরগি কিনেছো? তুমি তো নিজে খাবেও না। আরে গুরুমন্ত্র নিয়েছি না, তোরা খাবি, বুঝতে ভাই? বাজারে গিয়ে দেখুন সকলে বেশ ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে, তাই তাই বলে তুমি নিয়ে এলে? আমায় খেতে ভালোবাসে, তাই বলে তুমি অতগুলো নিয়ে এলে? বেশ করেছি, খেতে আমায় খা, নাহলে ফেলে দে। তাই বলে তুমি কনক 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 কনক, এই কনক, এই যে আমার টিকিট কই? টিকিট মানে পাওয়া গেল না। পাওয়া গেল না? দুনিয়া শুধু লোক টিকিট পাচ্ছে, তুমি পাচ্ছ না? মানে আমি কালকে আমি ফেরত যাবো, টিকিট আমার যেরকম করে চাই। পাওয়া গেল? চালা গিয়ে টিকিট পাওয়া গেল না? তো না না, আমি কিচ্ছু বলিনি, তুমি ওকে জিজ্ঞেস করো না। কি ব্যাপার? ফেরত দিয়ে আসছে বাবা। বাবা পরমেশ বাবু, শুনো। বাবা যাবেন না? তাই বলে বুঝি, তাই বলে বুঝি। না, ও পরমেশ বাবু, পরমেশ বাবু বাজার থেকে কিনলেন বুঝি? হ্যাঁ, ডিলিশিয়াস। আমরা এখানে বাদ না, দরকার আত্মবাড়ি কাটতে পারে। আপনি কেন কষ্ট করছেন? জমবে না, দাঁড়ান। আমি বাড়ি যাই। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। খেলছিস কেন? যাও ভেতরে যাও। ভেতরে যাও মানে? এই বাড়িতে আমি উঠেছি, যাও ভেতরে যাও, সবাই আছে। যাও ভেতরে যাও, যাও। দাদু সবাই মানে? চুপ! ওরে বাবা, তর্ক করো না, যাও ভেতরে যাও, যাও যাও। এই যে আমায় শুনুন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এখানে আসো। আরে কি হলো? ভেতরে আসো। আরে ভয় পাচ্ছেন কেন? আসো আসো। এই যে সময়ের মতো দাঁড়িয়ে থাকলে চলবে না, ভেতরে গিয়ে হাত লাগান, যান। শুনছেন? শাড়ি কোমরে জড়া। ব্যাপার কি? ফিস্ট ফিস্ট। বাচ্চার কাছে আসুন, গরিবের বাড়িতে একটু মাংস ভাত। হঠাৎ? না, মানে ছেলে মেয়েরা মিলে একটু ফিস্ট করবে, করুক। যাও তুমি, যাও এদিকে, তুমি যাও, যাও তুমি যাও। সবাই এলো, তোমার ওই কাকুলি আর তার মা ভাই। দেখলাম দেখলাম
অসাধারণ। কাঞ্চনজঙ্ঘা নামটিও ভারী মিষ্টি, রোমান্টিক। তিব্বতী ভাষায় কাংপেন্দা জঙ্গা, তার থেকে আমরা বলি কাঞ্চনজঙ্ঘা। তার মধ্যে যে 5টি শিখর আমরা দেখতে পাই তারও ভিন্ন ভিন্ন নাম আছে। তাই বুঝি? সবচেয়ে উঁচু শিখরটির গায়ে যখন সূর্যের আলো এসে পড়ে তখন তাকে ঠিক সোনার মতন দেখায়, তাই তার নাম সোনার খাজাঞ্চিখানা। দক্ষিণের চূড়োটিকে বলা হয় রূপোর খাজাঞ্চিখানা। বাকি 3টি চূড়ো হচ্ছে রত্ন, শস্য আর অস্ত্রের খাজাঞ্চিখানা। যুগ যুগ ধরে তিব্বতী আর পাহাড়ি নেপালিরা এই কাঞ্চনজঙ্ঘার কাছে প্রার্থনা করেছে ধর্ম, খাদ্য আর ঐশ্বর্য। তাই কাঞ্চনজঙ্ঘা এদের সবার রাজার রাজা। আমরা মানুষরা যতই বড় ভাবি না কেন, একটা সময় আসে যখন জীবনের অর্থকে খুঁজে বেড়াতে হয় বিশ্ব প্রকৃতির মধ্যে। মানুষের জন্ম থেকে আজও তাই চলেছে। আশ্চর্য না? অথচ সত্য। জীবনের সব আলো, সব রং যেমন ডুবে যায় অন্ধকারের মধ্যে, ঠিক তেমনি কিন্তু সাময়িক। প্রকৃতির ক্ষেত্রে অবশ্য তাই। জীবনের ক্ষেত্রেই বা তা নয় কেন? জীবনেও তো কত বৈচিত্র্য লুকিয়ে আছে। আমরা কি তার সব কথা জানি? আপনার কথা বিশ্বাস করতে পারলে খুশি হতাম। কেন পাচ্ছেন না বিশ্বাস করতে? আলো দেখতে পাচ্ছি না যে। তবু তো জানেন এই অস্পষ্ট কুয়াশার চারপাশেই রোদ রয়েছে। একটু পরেই হয়তো আলোয় ঝলমল করে উঠবে। দাদা কোথায় চললেন? এই বেড়াচ্ছি। আরে আমাদের তো আজ বিকেলে আপনার ওখানে প্রোগ্রাম আছে। আমার ওখানে? হ্যাঁ। বেশ, তো আসুন না। তবে কিন্তু আমি মুরগির ব্যবস্থা করতে পারবো না। না না, খাওয়া দাওয়া নয়, উল্টুর মাথার গান আর ইমার গান। চেষ্টা করবো। এখন ঘাড়ের উপরে পড়ছে, দেখতে পাচ্ছেন না? সরি, গবেট। ড্রাইভার রক্ষো। আমি শেষ প্রত্যেক গবেটটাকে। এই কোথায় যাচ্ছিস? জাগি জাগি। হোটেলে। উঠে আয় বলছি। না যাবো না, তোরা যা। উঠে আয় বলছি। না যাবো না, বরং উঠে আয়। উঠে আসেন বলুন দা। বাবা আসছে দেখ। আসুন। ওমা। কিছু বলবো না বাবা। আহা ঝড়। এরপরেও তোরা আমাকে ওর সঙ্গে এক গাড়িতে যেতে বলছিস? বাবা উঠে পড়ুন। এরপরে আপনার জন্য যে মিষ্টি কথাগুলো রয়েছে সেগুলো না শোনা কি ঠিক হবে? হ্যাঁ কি তাই না দেবী? জানি না। আর বলুন না। উঠে পড়ুন, উঠুন। যাও ড্রাইভার। আরে গান কেমন লাগলো বলো?
হ্যাঁ আরে তাই তো চলুন সব মিলে হই হই করে আপনারা এগোন, আমি একটু পরে আসছি। পার্বতী, हजूर के बात बाबूजी हजूर के बात আমি একটু ঘুরে আসছি, ওই কাকুলিদের বাড়ি থেকে ঘুরে আসছি। बाबूजी আপনি মাকে কি বলেছেন বাবুজি? কার সঙ্গে বিয়ে ঠিক হলো? জানলি না? আর বলো না শুনে। বাজারে ট্যাক্সি চালায়। খুব ভালো। সন্ধ্যাবেলা রসি পানি খান চা। বিয়ে পরে আর খাবে না। আমি বিয়ে করবোই না। বিয়ে করবো না কেন? না এই বিয়ে করবো না কেন? বিয়ে করবোই না। ঠিক আছে, ভেবেছিলাম তোমার বিয়েতে অনেক খাবো, আনন্দ করবো, তার হবে না। হে মা আমরা সবাই অপেক্ষা করছিলাম। পরশুদিন শিলচর লেগে পিকনিক করছি, আপনাকে কিন্তু যেতেই হবে। বাড়ি থেকে তুলে নিয়ে যাবো কিন্তু। চা খাবে? বাবা না, সবার দরকারে দুবার হয়েছে। হ্যাঁ, দুবার আর খাবো না। বসো। আজকে আর নাইবা বসলাম সুমিতা দি, আর একদিন বসলে আজকে নাইবা খেলাম, চল আজ চলে যাই। ওরা একটা জায়গায় আটকে থাকতে চাইছে না, ছুটোছুটি নেশা পেয়েছে। আরেকদিন সবাই আসবে, আমার এখানে চা খাবে। চলো চলো, লেফট স্টার্ট, চলো কাকুলি নেই? কাঞ্চির সঙ্গে বাইরে গেছে। বসুন না। হ্যাঁ বসছি। আমরা সবাই কিন্তু আপনাকে খুব আশা করেছিলাম। যেতে পারলে আমিও খুশি হতাম। এলেন না কেন? ভালো লাগে না যে। একা একা থাকলে আরো ভালো লাগবে না। সবার সঙ্গে গল্প করুন, বেড়ান। পারি না। চেষ্টা করুন। উপদেশ দিচ্ছেন? এভাবে ভাবলে কিন্তু আমার খুব খারাপ লাগবে। আমরা সবাই একসঙ্গে এসেছি, এরপর কে কোথায় চলে যাব হয়তো জীবনে আর দেখাই হবে না। তাই পরিচিত কারো কষ্ট দেখলে খারাপ লাগে। আমরা সবাই হই হই করছি, আর আপনি সবকিছু থেকে নিজেকে গুটিয়ে রাখছেন। বিশ্বাস করুন, হই হই করবার জন্য এখানে এসেছে। না, জীবনের কোথাও হেরে গিয়ে অভিমানে পালিয়ে এসেছেন, তাই একা থাকতে চাইছেন।
সারা জীবন নিজেকে এইভাবে কষ্ট দেবেন? এক একবার আমারও মনে হয় একারই জীবনকে কেন টেনে নিয়ে বেড়াচ্ছে। কি প্রয়োজন? এ কি বলছেন? জীবনের প্রয়োজন নেই, এ কি কখনো হতে পারে? পারে না? না। পারে। আমার জীবনে আমি তা দেখেছি। আপনার জীবন তো শেষ হয়ে যায়নি। কি বলতে পারে কার জীবনে কি আছে? সমরবাবু, আমরা মেয়েরা সামান্য পেয়ে অসামান্য হয়ে বাঁচি, আর সেটা অসামান্য হয়ে ওঠে তখনই যখন মনে করি পেয়েছি, অনেক পেয়েছি, প্রাণ ভরে পেয়েছি। কিন্তু তার বদলে দেখি যদি শুধু অবহেলা আর অবহেলা। সুমিতা দেবী, আমাকে মাফ করবেন।